করাইল বস্তির অগ্নিকাণ্ডের পর এখনই কেবল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই মুহূর্তে রয়েছে রাজধানীর এবং বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বস্তি করাইল বস্তিতে, যেখানে গতকাল বিকেল 5:22 অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এরপরে প্রায় 30 মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে উপস্থিত হয়। এখন যেটি হচ্ছে, করাইলের যে সাধারণ মানুষ যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব সাধারণ মানুষের যে ঘরবাড়ি রয়েছে, শেষ সময় আসলে যেসব নিয়ে আসলে তারা এখানে বসবাস করেন, যেখানে বসবাস করছিলেন, সেই আতঙ্কগ্রস্ত অবস্থা কাটিয়ে আবার সেই ঘরে ফিরেছেন। তবে ঘরে ফিরে সেই তাদের যে জিনিসপত্র, সেই জিনিসপত্র কিন্তু কিছুই পাচ্ছেন না, সবই পুরে ছারখার হয়ে গেছে। এবং যতটুকু চোখ যায় আপনাদের দেখানোর চেষ্টা করি, পুরো একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ যেন গাজার সেই প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের সেই করাইল বস্তিতে। একটু জানিয়ে রাখি যে গতকাল ফায়ার সার্ভিসের রাত 11টার সর্বশেষ যে সংবাদ সম্মেলনটি করেছে, সেই সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস বলেছে যে প্রায় 1500 ঘরবাড়ি করাইল বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ তারা বলতে পারেনি এবং 19টি ইউনিট, ফায়ার সার্ভিসের 19টি ইউনিট কিন্তু এই অগ্নি নির্বাপনে কাজ করেছে। গতকাল রাত 10:35 ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয় তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছেন। জানেন যে করাইল বস্তি একটি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে গাদাগাদি করে নিম্ন আয়ের মানুষ এখানে বসবাস করেন, একেবারে ঘনবসতিপূর্ণ। এবং এখানে ছোট নিচের তলাগুলো যদিও ইটের তৈরি থাকে, তারপর থেকেই আসলে ইট কাঠের ইট এবং টিন শেড ঘরগুলো আসলে বেশি দেখা যায়। আমি যদি যেগুলো আসলে ঘর রয়েছে এখন দেখা যাচ্ছে সেই ঘরের যদি দেখানোর চেষ্টা করি, এরকম টিন শেড কয়েক তলা করে ঘর নির্মাণ করা হয়, যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা যখনই ঘটে তখন এই ঘরগুলোতে কাঠ এবং টিন থাকার কারণেই আর কি ভয়াবহ আকার ধারণ করে। এবং সেই সাথে করাইলের এই সাধারণ মানুষ যারা অগ্নিকাণ্ডের ঘটনার শিকার হয়েছেন তারা বলছিলেন যে 5 আগস্টের পর থেকে করাইল বস্তিতে যে গ্যাসের লাইন রয়েছে, সেই গ্যাসের লাইনে যে সংযোগ সেটি বিচ্ছিন্ন রয়েছে, যার ফলে গ্যাস নেই এবং তারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন। এবং সিলিন্ডার গ্যাস ব্যবহার করার ফলে যেহেতু প্রতিটি ঘরে ঘরে এইসব সিলিন্ডার গ্যাস রয়েছে, সিলিন্ডারগুলো সরানোর সেই সুযোগটি তারা আসলে পায়নি। ফলে যখনই আসলে আগুনের যে তীব্রতা, আগুন যখন বেড়েছে, ঠিক তখনই এই সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়েছে, আগুন আরও তীব্র আকার ধারণ করেছে, ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এবং যার রেশ আমরা দেখেছি, 5 ঘন্টা ব্যাপী আগুন জ্বলেছে করাইলের এই বউবাজার বস্তিতে এবং সেই আগুন নিভেছে 10:35 ফায়ার সার্ভিস সেটি জানিয়েছে এবং তাদের 19টি ইউনিট কাজ করেছে। আমরা আজ সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম যে এই অগ্নিকাণ্ডের ঘটনার যে স্থল, সেই জায়গাতে যারা যেসব জায়গায় বসবাস করতেন, যেসব ঘরে বসবাস করতেন, কেউ আতঙ্কগ্রস্ত, বিশেষ করে ছোট ছোট শিশুরা আতঙ্কের গ্রস্ত হয়েছেন, কারণ তারা গতকাল যে আগুনের তীব্রতা, ভয়াবহতা দেখেছেন, সেটি আসলে তাদের চোখেও এক দুঃস্বপ্নের মতো। একজন 7 বছরের শিশুকে পেয়েছি, তিনি আসলে এতটাই আতঙ্কগ্রস্ত হয়েছেন যে এখনো পর্যন্ত মানে মুখ লুকাচ্ছেন। এই অগ্নিকাণ্ডের যে স্থলে যখনই সে ঘরে ফিরছেন, সেই স্মৃতি হয়তো তাকে ঘুরে ফিরে নাড়া দিচ্ছে এবং শেষ সম্বল হিসেবে যাই পাচ্ছেন করাইল বস্তিবাসী, সেটি সংগ্রহের চেষ্টা করছেন। দেখতেই পাচ্ছেন একটি কিছুক্ষণ আগে আরও একটি মুদি দোকান ঘুরে দেখেছি, সেখানে বেশ কয়েক বস্তা চাউল ছিল, সেই চাউলগুলো পুড়ে গেছে। সেই সাথে একটি কাপড়ের দোকান ছিল, সেই কাপড়ের দোকানের যত মালামাল ছিল সেগুলো পুড়ে গেছে। বলা চলে সবগুলো ব্যাপক ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে এসব করাইলের ক্ষুদ্র ব্যবসায়ী। এবং জানেন যে সাধারণ মানুষ করাইলে বসবাস করে এবং তারা একেবারেই নিম্ন আয়ের মানুষের বাসায় কাজ করে,
থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা ব্যবসা করেন তারা, এবং সেই ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা ছিলেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং তাদের যে বসবাসের জায়গা সেগুলো কিন্তু একেবারেই পুড়ে ছারখার হয়ে গেছে। একেবারে করাইলের লেক পার ঘেঁষে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। আমরা ফায়ার সার্ভিসকে গতকালের সেই সংবাদ সম্মেলন জিজ্ঞেস করা হয়েছিল পানির স্বল্পতা ছিল কিনা বা পানি নিয়ে কোনো ধরনের সমস্যা ছিল কিনা। ফায়ার সার্ভিস যেমনটা জানিয়েছেন, তারা বলছিলেন যে পানির স্বল্পতা নেই, তবে পানি ব্যবহারের যে পদ্ধতি সেটিতে তারা বিঘ্ন ঘটেছে। কারণ লেক পারে পানি থাকলেও সেখানে নৌকা নিয়ে সেখানে মেশিন বসানো বড় একটি চ্যালেঞ্জের কাজ ছিল, সময় সাপেক্ষ ব্যাপার ছিল, এবং সেই সাথে যারা আসলে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে এসেছিলেন তারাও আসলে না বুঝে বিভিন্ন জায়গায় নিজেদের ঘরবাড়ি রক্ষা করতেই তারা এই পাইপ কেটে ফেলেছেন অথবা টেনে নিতে গিয়ে পাইপ ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন, এমনটাই করেছেন, যার ফলে আর কি দীর্ঘ সময় তাদের লেগেছে। দীর্ঘ সময় লেগেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম করাইলে সেই ধ্বংসস্তূপ থেকে, যেখানে এই জায়গাটিতে যদি বলি যে বিশেষ করে পানি ট্যাঙ্ক থেকে শুরু করে সব কিছুই আসলে পুড়ে গেছে। এবং একটু বলেন যে এখন আসলে কি করছে দর্শক? সরাসরি দেখছিলেন করাইল বস্তি থেকে, করাইলের হাজারো মানুষের স্বপ্নপুরে ছাই হয়ে গেছে, এবং এখন সেই ছায়ে শুধুমাত্র স্বপ্নই খুঁজছে। এবং এই ছিল করাইল থেকে সর্বশেষ পরিস্থিতি।